গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে আমি চলে এসেছি হসপিটালে। না ঘাবড়াবার কিছু নেই। আমার একটা কুকুর আছে, সেটা তোমরা সবাই জানো, নতুন সদস্য আমাদের বাড়ির। তো সে আমার ছেলের সঙ্গে একটু খেলতে খেলতে দাদার হাতে একটুখানি জোরে কামড়ে দিয়েছে। তো সেরকম একটু কামড়ায়নি, মানে জাস্ট একটু ওখানটা কেটে গেছে, কিন্তু ডাক্তার বলল ইঞ্জেকশন নিয়ে নিতে। তো যাই হোক, সেই ইঞ্জেকশন আমরা দিতে এসেছি। আর এইটা দেখো, এটা আমাদের হসপিটাল। আমি হসপিটালের ভেতরটা তোমাদেরকে বেশি একটা দেখালাম না, কারণ আমাদের ওখানে ভিডিও করা অ্যালাউ নেই। তো এইটা আমাদের বাইরেটা। এইটা হচ্ছে কিন্তু ডিফেন্সের হসপিটাল, যেহেতু শান্তনু ডিফেন্সে আছে, তো তার জন্য সেই ফেসিলিটিটা আমাদের একটা আছে। তো এটা আমাদের সেই হসপিটাল। দেখো খুব সুন্দর চারিদিকটা, শুধু গ্রিন, একদম সবুজ দিয়ে একদম পুরো ঢাকা। পেছনে যেটা দেখলে সেটা ছিল এমার্জেন্সি, যেখান থেকে আমি বেরিয়েছি অ্যাকচুয়ালি। আর এটা হলো ওটিপি। এখানে সমস্ত রকম ডাক্তার পাওয়া যায়, সমস্ত রকম ডাক্তার অ্যাভেলেবেল। তো যাই হোক, এটা হলো সামনেটা। তো এবার আমরা বেরিয়ে পড়লাম, অটোতে আছি। অটো বা টোটোতে আমার হসপিটাল থেকে আমার বাড়ি জাস্ট 2 থেকে 3 মিনিট। তো ছেলে যেহেতু অনেক মানে ইঞ্জেকশন টিঞ্জেকশন নিয়েছে, ওর শরীরটা ভালো লাগছে না, তো তার জন্য ভাবলাম যে অটো করেই বাড়ি চলে যাই বা টোটো করে চলে যাই। এইটা দেখো, বাড়িতে এসে দেখছি একটা পার্সেল এসছে আমার। এইটা অ্যাকচুয়ালি কালকে আমি আর শান্তনু মিলে পার্সেলটা অর্ডার করেছি। অ্যাকচুয়ালি একটা নয়, আমার 2-3টে পার্সেল অর্ডার করা হয়েছে। আর এইটা অর্ডার করা হয়েছে মানে এটা কিন্তু 1 টাকার বিনিময়ে এই পার্সেলগুলো। হ্যাঁ, ঠিক ঠিক শুনেছ, 1 টাকার বিনিময়ে আমি এত সুন্দর দেখো একটা জিনিস পেয়েছি। এটা অ্যাকচুয়ালি অনলাইনের মানে একটা অফারে শান্তনু পেয়েছে, শান্তনুর মোবাইল থেকেই হয়েছে এটা। তো এইটা দেখলাম 1 টাকায় রয়েছে এই ফ্রাই প্যানটা, তো নিয়ে নিলাম। আর এইটা শুধু এইটা আজকে বলবো না, ফ্রাই প্যানটা 1 টাকার এই গিফটটা আজকের নয়, এটা অ্যাকচুয়ালি অনেকগুলোই আমি পেয়েছি এরকম। ছাতা, ধরো ছাতা আছে, এরকম অনেক টুকটাক এরকম অনেক জিনিস পেয়েছি। ধরো জলের বোতল পেয়েছি, সুন্দর সুন্দর দেখতে। আমি অনেকগুলো পেয়েছি, কারণ শান্তনুর ওগুলো কয়েন জমে, সেই কয়েনগুলো দিয়ে পরে এইগুলো গিফটগুলো পাওয়া যায়। আর আরও আরেকটা জিনিস দেওয়া আছে, সেইটা আসুক তখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। দেখো 1 টাকা বলে কিন্তু ফ্রাই প্যানটা কিন্তু খারাপ নয়, ফ্রাই প্যানটা খুবই ভালো। আর কিন্তু ভেবেছিলাম একটু বড় হবে হয়তো, কেন পিকচারে সেরকমই লাগছিল যে একটু বড়ই মনে হচ্ছিল, কিন্তু সেটা দেখলাম যে খুব একটা বেশি বড় না, ছোট। তা ঠিক আছে, হয়ে যাবে, কোনো ব্যাপার না। আর ডিমের অমলেট এগুলো তো অনায়াসে হয়ে যেতে পারবে। আর টুকটাক ধরো একটুখানি পাস্তা ফাস্তা খুব সুন্দরভাবে এটার মধ্যে হয়ে যাবে। আর পাস্তা তো অ্যাকচুয়ালি আমার ছেলেই খায় বাড়িতে একা, আমি আর শান্তনু অতটা খাই না। তো ওর জন্যই একার জন্য বানানো। আর মা তো মানে প্রসঙ্গই নেই, মা তো খাই না, ঠিক আছে, মা ম্যাগি পাস্তা কিছুই খায় না। আর এই যে দেখো, আমি দেখাচ্ছি যেটা তোমাদের মেড ইন ইন্ডিয়া। এটা দেখলে খুব গর্ব হয় কিন্তু, তাই না? আমরা যারা ইন্ডিয়ান যখন দেখি কোনো কিছুতে মেড ইন ইন্ডিয়া, তখন কিন্তু খুব গর্ব হয়। কিছু বছর আগে ছিল যে শুধু চায়নাই ছিল, মেড ইন চায়না থাকতো, বাট এখন এইটা দেখে খুব নিজেকে মানে গর্ব মনে হয় যে আমাদের এখানেই সমস্ত রকম জিনিস তৈরি হচ্ছে। আর এই দিকের কাণ্ড দেখো, আমার এদিকে ঘরের দেয়াল ভাঙা হচ্ছে, কারণ তোমরা ভালো করে জানো যে আমার ঘরে বাড়িতে কাজ হচ্ছে, মানে আমার নতুন রুম হচ্ছে। তো তার সঙ্গে এই বাড়ির সঙ্গে ওই বাড়ির তো একটা যোগসূত্র করতে হবে, যার জন্য এই দেয়ালটাকে ভাঙা হচ্ছে। আর ওইটা মোটামুটিভাবে কমপ্লিট হয়েই এসছে, যার জন্য এখন আমাদের এই ভাঙার মানে প্ল্যানটা নেওয়া হয়েছে। এর আগে আমরা খুব একটা বেশি ভাঙতে চাইনি, কারণ হচ্ছে নোংরা আসবে, ইয়ে হবে ওর জন্য।
আর আজকে যা ঘরের অবস্থা বন্ধুরা, কি বলবো, এই ভাঙচুরের পরে ঘরের পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, ধুলো বালি, মানে ঘর পুরো কিচকিচ করছে। আর এই যে দেখো, যে আমার নতুন যে সাইডটা হচ্ছে, এই দেখো, দেখেছো, এটা আমার ছেলের রুম, এটা আমার ছেলের জন্য বানানো হচ্ছে। একটু বেশ বড় করেই বানিয়েছি, খুব সুন্দরভাবে বড় বড় জানলা দিয়েছি, যাতে ওর কখনো অসুবিধা না হয় কোনো। আর দেখো, এখন এটা প্লাস্টার চলছে, মোটামুটি কমপ্লিটই বলতে গেলে। তার জন্যই ওই মিডিলটা ভাঙা হয়েছে, যে এই দিকটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে ওই দিকটা কিন্তু এখনও ফ্লোরের কাজ বাকি আছে, পুট্টি করা, রং, এগুলো তো বাকিই আছে। ফ্লোরটা অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই যেই কাকু আমাদের এই কন্ট্যাক্টটা নিয়েছে, সেই কাকু বারবার বলছে যে গিয়ে ফ্লোরটা একবার পছন্দ করে আসতে, বাট আমাদের সময় হচ্ছে না, আমাদের বলতে শান্তনুর সময় হচ্ছে না ওর ডিউটির জন্য। তো দেখি এর মধ্যেই যাব, আর যখন যাব তোমাদেরকেও দেখাবো যে আমি কীরকম ফ্লোর পছন্দ করলাম না করলাম। তো এটা হলো আমার ছেলের রুম, এটা তোমরা দেখে নিলে এখনই। আরও অনেকগুলো কাজ হচ্ছে। তো বন্ধুরা, আজকে এতটুকুনি, পরে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা কিন্তু আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর একটা লাইক দিয়ে দিও যদি তোমাদের ভালো লাগে। তো একটা লাইক অবশ্যই দিও। লাইকটা দিলে না তখন বুঝি যে তাহলে তোমাদের হয়তো ভালো লাগছে, আর লাইকটা না দিলে হয়তো ভাবি যে তাহলে হয়তো তোমাদের ব্লগগুলো ভালো লাগছে না। তাই তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইকটা দিও, আর পারলে শেয়ার করো। আজকে এতটুকুনি, আমি আসছি, বাই বাই।